নমস্কার। আমার এই গৃহিণীতে আপনাদের সকলকে স্বাগত। আমি এই ১ম ব্লগ চ্যানেলটা গাছের উপর আপনাদের জন্য আমি উপস্থাপন করছি। এটা কিন্তু আমার একটা ৩টে ভিনকা গাছ। এই গাছের মাটিতে আমি একটু সার দেব। তো গাছের গোড়াগুলো আগে একটুখানি ভালো করে কিছু জিনিস দিয়ে আমি একটু শক্ত করে শক্ত রয়েছে বলে একটু খুঁচিয়ে নিচ্ছি। মাটিটা বেশ শক্ত হয়ে গেছে। মাটিটা একটু আলগা করে নেওয়ার পরে ওর মধ্যে আমি যে একটু সার বানিয়েছি আমার ঘরের তৈরি, সেই সার আমি দেব। সারের মধ্যে রয়েছে শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল, একটু ভার্মি কম্পোস্ট সব মিশিয়ে একটা সার তৈরি করেছি। সেই সার এবার গাছের গোড়ায় এই যে একটু দিচ্ছি একটু একটু করে। দিয়ে মাটিটাকে ভালো করে তার সঙ্গে মিশিয়ে নেব। কিছু কিছু মাটি এরকম শক্ত হয়ে রয়েছে। ২ দিন জল দিইনি। এবার আজকে গাছের মাটিতে ভালো করে সারটা মিশিয়ে দিয়ে আমি এবার ভালো করে জলটা ঢেলে দেব। ভালো করে দেখুন, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই যে একটু ডালাগুলো রয়েছে, সেই ডালাগুলো চেষ্টা করছি একটু গুঁড়ো করে নেওয়ার। এই গাছটাতেও তাই। এই গাছটার মাটিটাকে একটু আলগা করে নিয়েছি, কিছু পাতা পচা সার দিয়েছিলাম, সেইগুলোকে আরেকটু একটু গড়িয়ে নিচ্ছি। এইবার দেখুন এই যে সার বানিয়েছিলাম সেই সারটা চারিদিকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এই দেখুন আমি মিশিয়ে দিচ্ছি। চারিদিক থেকে ভালো করে মাটিগুলো যেইগুলো মাটিগুলো শক্ত শক্ত হয়ে রয়েছে সেগুলোকে ভালো করে ওর উপর ছড়িয়ে দিয়ে মিশিয়ে দিলাম। এই মাটিটাও তাই। এই গাছটার মাটিটা বেশি শক্ত হয়ে গিয়েছিল। এবার বাদবাকি যেইটুকু সার আছে এই গাছটার গোড়ার চারিদিকে দিয়ে দিয়েছি। গোড়ায় তো দিইনি, গোড়ায় তো সার দেওয়া যায় না। চারিদিক থেকে টবের চারিপাশে আমি এই সারগুলো দিয়েছি। সারগুলো মিশিয়ে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এই ৩টে ভিনকাতে। মিশিয়ে দেওয়ার পরে আমি এবার ওদের জল দেব। যেইটুকু সার রয়েছে সেইটুকু দিয়ে দিলাম ওদের। টবের পাশ দিয়ে সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়া হয়েছে। এবার ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। ৩টে টবেই ভালো করে আমি ওটা ভিজিয়ে দিলাম। ভর্তি করে ভিজিয়ে দিয়েছি। ভালো করে ভিজিয়ে দিয়েছি। যেইটুকু জল ছিল এই গামলাটার মধ্যে হাতটা ধুয়ে এবার গাছের পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। ভীষণ ধুলো পড়েছিল এই সময়, খুব ধুলো উঠছে চারিদিকে। গাছের পাতার সব পত্ররন্ধ্রগুলো সব মনে হচ্ছে ছিদ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্যে ভালো করে মুছে এটা আমি প্রায়ই করি। গাছের পাতাগুলো নিয়ে মুছে রাখি। দেখতেও ভালো লাগে, পরিষ্কার ঝকঝকে লাগে। পাতায় ধুলো জমে থাকলে একটুও ভালো লাগে না।
3টে গাছেই আমি তাই করেছি। দেখুন এই গাছটাতেও তাই করছি আমি। ভালো করে মুছে দিচ্ছি। আমি চেষ্টা করি যে গাছের পাতাগুলো পরিষ্কার ঝকঝকে রাখার। কিন্তু চারিদিকে এখন শীতকালে এত ধুলো উড়ছে যে গাছের পাতা আর পরিষ্কার থাকে না। দেখুন আপনারা, হ্যাঁ, তারপর একটু জল ছিটা দিয়ে দিই ওপরে। ওদের স্নানটা একটু করিয়ে দিই। ওদেরও তো একটু স্নান করতে ইচ্ছে করে মাঝে মাঝে। এটাতেও তাই করছি। এই ভিনকার কালারটা হলো আবার অরেঞ্জ। আপনারা সব দেখতে পাচ্ছেন তো। এইটাকে ভালো করে, এই গাছকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি। ওদের স্নান করিয়ে আমারও বেশ শান্তি লাগছে। গাছের পাতায় এত ধুলো, ওদেরও মনে হয় কষ্ট হচ্ছিল। এবার একটু আদর করে টরে দিয়ে আমার শান্তি। এবার ওদেরকে ওদের জায়গায় রেখে দিই।